আলাইহিস সালাম। এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরের দিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন সকালে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। কে জেনে বারবার তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার গৃহে পয়দা হয়েছিলেন। আর এই সন্তানটি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কোরবানি করার জন্য বারবার তাকে আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ধীর সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয়, তাহলে যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান বালককে ইসমাইলকে ডেকে বললেন, হে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, বালক ইসমাইল মনের আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনছেন? আব্বাজান আমাকে কি বলছে? আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন, আমার উত্তম পোশাক সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার যে আর তর্স হইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাবে? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞেস করে দেখুন না। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি কি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতের কাজে যাবেন এবং দাওয়াত খেতে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনছো, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের সাথে একটা মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল। কেননা তিনি তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল হতে দেইনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আলাইহিস সালাম আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনার পথ পানে এসেই থাকব। আমি আপনার এবং আমার পুত্রের পানে চেয়েই আমার সময় কাটাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করল না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিল না। তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু তিনি তার অশ্রুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে